হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, মোহরের আজকের পর্ব দেখে আমরা দর্শক মহল কিন্তু অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমি তো অনেক খুশি হয়েছি। একজন দর্শক হিসেবে আমি বুঝতে পারছি যে আজকের পর্বটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেননা আমি আপনাদেরকে গতকালকে একটা আপডেট দিয়েছিলাম যেখানে কিনে বলেছিলাম যে মোহর সংখ্যার মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা ভেঙে যাওয়ার জন্য, অর্থাৎ তাদের মধ্যে যে মিল ঘটানো দেখাবে সেটা সূত্রপাত কিন্তু এই আজকের পর্ব থেকে শুরু করবে। আর সেটা কিন্তু আজকের পর্ব থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। কেননা আজকের পর্বটা আমাদের দর্শক মহলের জন্য অনেক পজিটিভ একটা পর্ব ছিল। সেই সাথে আমরা তো দেখিয়েছি যে অনুলেখা কিভাবে নাস্তা নাবুদ হয়েছে, তার অবস্থাটা কি পরিমাণ খারাপ হয়েছে। আজকে আমরা মোহরের পর্বতে দেখতে পেয়েছি যে যখন অদিতি ম্যাম, আদিসার, শঙ্খ আর অনুলেখা মোহরের বাড়িতে আসছিল তখন কিন্তু ছোটকা একটা কথা বলেছিল যে অল দ্য বেস্ট। আর এই অল দ্য বেস্টটা কাকে বলেছিল? অনুলেখাকে। কেননা অনুলেখা তো সেখানে এমনি এমনি যাচ্ছে না, কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, সেটা সবাই জানে। অর্থাৎ ছোটকা তো বুঝতে পেরেছে যে কেন অনুলেখা যাচ্ছে, তাই তাকে অল দ্য বেস্ট বলেছে। কিন্তু পরবর্তীতে সে বলেছে যে মোহরকে ফিরিয়ে আনার জন্য সে নাকি অল দ্য বেস্ট দিয়েছে। অবশ্য শঙ্খ এর তীব্র প্রতিবাদ করেছে। সে বলেছে এখানে অল দ্য বেস্টের তো কিছু নেই, সে বাড়ির বউ বাড়িতে ফিরে আসবে সেটা নিশ্চিত, এটার জন্য কোনো অল দ্য বেস্ট করার দরকার নেই। অর্থাৎ এক কথায় উচিত জবাব কিন্তু আমাদের মহারাজ আজ ছোটকাকে দিয়েছে। সেই সাথে ভিউয়ার্স, আমরা আজকের পর্বে এও দেখতে পেয়েছি যে অনুলেখা সেখানে উপস্থিত হয়েছে আর গিয়েই কিনা মোহরের সাথে একটু খারাপ আচরণ করা শুরু করেছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু অনেক খারাপ কথাই আমাদের মহারানীকে আজকে অনুলেখা বলেছে। আমি তো গতকালকের আপডেটে আপনাদেরকে বলেইছিলাম যে অনুলেখা এমনি এমনি বার্থডে পার্টিতে যাচ্ছে না, কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। সেই সাথে আমি স্পষ্ট করে কালকে আপনাদেরকে বলেছিলাম যে অনুলেখা গিয়ে হয়তো বা মোহরকে এমন কিছু কথা বলবে যেটা কিনা মোহরের মনটা খারাপ হবে, মোহরের আত্মসম্মান লাগবে। এক কথায় মোহরকে যেন মানসিকভাবে সে কষ্ট দিতে পারে, এরকম অনেক কথাই কিন্তু অনুলেখা বলবে, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আর সেটা আজকের পর্বতে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। দেখে হচ্ছে যে অনুলেখা অনেক কথাই বলেছে যেটা কিনা আমরা দর্শক মহল পছন্দ করিনি, সেই সাথে মোহরেরও আত্মসম্মানে লেগেছে। কেননা সে উপস্থিত হয়ে সর্বপ্রথমে বলেছে যে তুমি আর ওই বাড়িতে ফিরে যাবে না। প্রথমেই সে শুরু করেছে একদম নেগেটিভ একটা কথা দিয়ে, যেটা কিনা আমাদের অদিতি ম্যাম তাকে ধরিয়ে দিয়েছে। অবশ্য অদিতি ম্যাম কিন্তু আজকে অনুলেখাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছে, যেটা দেখে আমরা দর্শক মহল বেশ খুশি হয়েছি। অদিতি ম্যাম তাকে বলেছে যে তুমি হয়তো বা ঠিকই পড়াশোনা করে শিক্ষিত হয়েছে, কিন্তু সাংসারিক ব্যাপারে কি কথাবার্তা বলতে হয় সেটা তুমি শিখোনি, কিংবা জানলেও সেটা না জানার ভান করে থাকো। আসলে সে তো জানে যে সাংসারিক ক্ষেত্রে কি কি কথা বলা উচিত, কিরকম করে কথা বলা উচিত, কিন্তু সেটা সে জানার পরেও না জানার ভান করে থাকে। সে খালি নিজেকে দেখায় যে সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে এইসব কোনো কিছু কমপ্লিকেটেড ভাবে দেখে না, সে কোনো কিছুকে জটিল ভাবে নেয় না। এক কথায় সে তো ইচ্ছা করে সব কিছু বলে যাতে মোহর, শঙ্খ কষ্ট পাক, তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক। এটা তো আমরা দর্শক মহল জানি, কিন্তু এখনো সবার কাছে এটা স্পষ্ট হয়ে ওঠেনি। অবশ্য অনেকেই সেটার আভাস অনেক আগে পেয়ে গেছে। আদিসার, অদিতি ম্যাম অনেক আগে থেকে বুঝতে পেরেছে যে অনুলেখা মেয়েটা সুবিধার না, তার জন্য তারা তাকে সবসময় খারাপ ব্যবহারই করে, সেই সাথে শঙ্খ থেকেও দূরে রাখার চেষ্টা করে। আর অনুলেখা তো নিজেকে খুব ভালো মেয়ে দেখায়, তার মতো স্বচ্ছ মেয়ে, পবিত্র মেয়ে আর নাই পৃথিবীতে, এরকম বোঝায়, নিজেকে খুব ভালো মনের, সরল মনের মনে করে। তবে যাই হোক ভিউয়ার্স, মোহরের আজকের পর্ব আমাদেরকে মুগ্ধ করেছে, কেননা আমাদের মহারানীর আজকে মনটা কিন্তু অনেকটা গলেছে। সেই সাথে অনুলেখা যখন জেঠিমনির গিফটটা দিচ্ছিল তখন কিন্তু আমাদের মহারানী সেই গিফটটা নেয়নি। সেই সাথে অনুলেখার গিফটটাও সে নিচ্ছিল না, কিন্তু অনুলেখা তাকে জোর করে একটা পেন দিয়েছে, পেন বা পেন্সিল যাই হোক একটা গিফট দিয়েছে আর কি। সেটা অবশ্য আমাদের মহারানী গ্রহণ করেছে। সেই সাথে ভিউয়ার্স, আমাদের শঙ্খ কিন্তু আজকে অনুলেখাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছে। কেননা যখন আদিসার ও অদিতি ম্যাম শঙ্খকে মোহরের বাড়িতেই আজকে রাতে থাকতে বলছিল তখন কিন্তু অনুলেখা তাদের পার্সোনাল ব্যাপারে ঢুকে পড়ে। তখনই বলে যে মাসিমণি জানে না, মেসোমশাই জানে না, তাদেরকে না বলে কিভাবে এখানে থাকা যায়। অর্থাৎ এক কথায় তাদের ব্যক্তিগত ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করে ফেলেছে অনুলেখা। আর এই বিষয়টা কিন্তু আমাদের মহারাজ খারাপভাবেই নিয়েছে। অবশ্যই এটা একটা খারাপভাবে নেয়ারই বিষয়, কেননা তারা যে বিষয়টা নিয়ে কথা বলছে থাকার বিষয়টা, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর তাই আমাদের শঙ্খ স্যার কিন্তু আজকে অনুলেখাকে উচিত জবাব দিয়েছে। সে বলেছে যে
তুমি শুধুমাত্র আমার স্টুডেন্ট আর আমি তোমার গাইড, আর তার বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তাই তুমি আমার পার্সোনাল ব্যাপারে অর্থাৎ সব বিষয়ে কথা বলবে না। আর সেই সাথে এও বলেছে যে তুমি আমার রিলেটিভ হও অর্থাৎ জেঠিমণির বঞ্জি হও বলে যে তুমি সব ব্যাপারে সুযোগ পেয়ে যাবে, এটা কিন্তু না। এই কথাটা কিন্তু আজকে মহারাজ বলে একটা ভালো কাজ করেছে। প্রথমত সে অনুলেখাকে বুঝিয়ে দিয়েছে যে অনুলেখার সব বিষয়ে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। অবশ্য আদি স্যার অদিতি ম্যাম কিন্তু সবসময় বুঝিয়ে দেয় অনুলেখাকে, তারপরে অনুলেখা এতটা ছ্যাচরা যে সেই ব্যাপারটা বুঝতে পারে না। অবশ্য আজকে আমাদের শঙ্খ স্যার এই কথাটা বলে তাকে একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে পরই, আর তাদের সব ব্যক্তিগত ব্যাপারে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আর এটার জন্যই আজকে অনুলেখা বেশ একটু ন্যাকামি করে কান্নাকাটিও করেছে। সে বলছিল যে যখন শঙ্খ তাকে তার কেবিনে ডেকে হাসাহাসি করে, লং ড্রাইভে গিয়ে হাসাহাসি করে, অনেক কথা বলে, তখন পর মনে হয় না, তখন স্টুডেন্ট গাইডের কোনো সম্পর্ক হয় না, এসব কথা বলেছে। সেই সাথেও বলেছে যখন সে কলেজের পাশে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করতো, অনেক গল্প করতো, তখন এসব সম্পর্ক খাটে না, এখন কেন এসব সম্পর্ক খাটছে, এরকম অনেক কথা কিন্তু আজকে অনুলেখা বলেছে। আর এই কথাগুলো কেন বলেছে? মোহরকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য, তাকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য। এসব কথা বলে মোহরের কিন্তু স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ হবে, কেননা প্রথমত মোহর এসব কারণেই কিন্তু বাড়ি ছেড়ে চলে এসেছে। আবার এই বিষয়গুলো যদি মোহরের চোখের সামনে তাকে আবার দেখিয়ে দেওয়া হয়, তাহলে তো মোহর স্বাভাবিকভাবে মনটা খারাপ করবেই। সেই সাথে সে আরো হয়তো বা শঙ্খর উপর রিয়াক্ট করবে, আর যাতে শঙ্খর উপর রিয়াক্ট করে তাদের দুজনের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি হয়, এই কারণে কিন্তু অনুলেখার কথাগুলো বারবার বলছে। আর সেই সাথে ন্যাকামি করে কিন্তু কাঁদতেও বসেছে, যাতে শঙ্খ তার প্রতি একটু সিম্প্যাথি দেখায়, শঙ্খ যেন তাকে একটু সান্ত্বনা দেয়। এক কথায় আমরা প্রত্যেকবারই দেখি যে যখনই আমাদের শঙ্খ স্যার অনুলেখার সাথে খারাপ আচরণ করে, তখনই কিন্তু অনুলেখা একটু সিম্প্যাথি পাওয়ার জন্য একটু কেমন কান্না কান্না করে কিংবা ন্যাকামি শুরু করে। কেননা যখন আমরা দেখেছিলাম যে শঙ্খ মোহর কথা বলছিল রাতের বেলা, তখনও অনুলেখা কফি করে নিয়ে এসেছিল দেখে শঙ্খ কিন্তু বেশ রেগে গেছিল। ওই সময় অনুলেখা এমন ন্যাকামি শুরু করলো যে তার মতো সরল মন আর কারণেই, যার ফলে আমাদের শঙ্খ স্যারের একটু সিম্প্যাথি সৃষ্টি হয়েছিল, তার সাথে ভালো আচরণ করতে বাধ্য হয়েছিল। আর সেই সিম্প্যাথিটা আবার ক্রিয়েট করার জন্যই কিন্তু আবার এই নতুন করে ন্যাকামিটা শুরু করছে। অবশ্য আমাদের শঙ্খ স্যার যদি একটু চালাকি মেনটেন করে চলে, অর্থাৎ একটু যদি বুঝতে পারে যে হ্যাঁ এইসব কিছু অনুলেখার ন্যাকামি, তাহলে কিন্তু সে তখনই তাকে ধুয়ে দিবে। আমাদের শঙ্খ স্যার কিন্তু তার কথার আরো জবাব দিবে, সে বুঝিয়ে দিবে যে তখনকার কথা তখনকার আর এখনকার কথা আলাদা। আর এটা মোহর শঙ্খর একদম ব্যক্তিগত ব্যাপার, তার এসব কথার মধ্যে তার হস্তক্ষেপের কোনো ব্যাপার বা কথা না। তারপর সে কথা বলছে, এটা তাকে চুপ করে যাওয়া উচিত কিংবা তার কথা বলা উচিত না। এসব কথা যদি আমাদের শঙ্খ স্যার অনুলেখাকে বুঝিয়ে দেয় তাহলে তো খুবই ভালো হবে। কিন্তু এই অনুলেখার ন্যাকামি দেখে যদি আমাদের শঙ্খ স্যার একটু হলেও সিম্প্যাথি দেখায়, তাহলে কিন্তু অনুলেখা একদম চেয়ে বসবে, সে আরো বেশি করে ন্যাকামি করতে থাকবে, যার ফলে শঙ্খ স্যারের একটু মনটা হলেও গলতে পারে, ফলে সে অনুলেখার সাথে আর কিন্তু খারাপ আচরণ করতে পারবে না। কিন্তু আমরা দর্শক হিসেবে চাই যে আমাদের শঙ্খ স্যারের মনটা যেন না গলে, সে যেন এইভাবেই অনুলেখার উপর রাগ করে থাকে, তাকে যেন অনেক কথা শুনিয়ে দেয়। তবে এর সম্ভাবনাই কিন্তু অনেক বেশি। আর এই যে ভিউয়ার্স, আদি স্যার ও অদিতি ম্যাম শঙ্খকে আজকে এই বাড়িতে থাকতে বলছে, এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে যদি শঙ্খ এখানে থাকতে চাই। অবশ্য শঙ্কর এখানে না থাকার কোনো কারণ নেই, কেননা শঙ্কর এখানে থাকতে কোনো রকম সমস্যাই নেই। সে সাথে মোহরও নিশ্চয়ই নিষেধ করবে না শঙ্খকে যে সে যেন এখানে না থাকে, কেননা প্রথমে মোহর বলছিল যে দরকার নাই, কিন্তু সেটা সে অভিমান বশত একটু এমনি বলেছে, সেটা সিরিয়াসলি ভাবে কিন্তু বলেনি যে তার এখানে থাকার দরকার নাই। তাই আমরা আশা করতেই পারি যে আমাদের মহারানী নিশ্চয়ই নিষেধ করবে না এখানে শঙ্খকে থাকতে, কিংবা শঙ্খকে থাকতে দিবে না, এরকম হয়তোবা ঘটনা ঘটবে না। আবার শঙ্খ স্যারেরও কিন্তু মনটা গলেছে, সে একবারের জন্য বলেনি যে সে এখানে থাকবে না, বরং যখন অনুলেখা জেঠুমণির কথা বলছিল তখন শঙ্খ স্যার এর প্রতিবাদ করেছে। সে বলেছে যে সেটা জেঠুমণি দেখবে, সেটা আমাদের বিষয়। আর সে সাথে আদি স্যারও বলেছে যে আমি তো আছি, আমি বাকিটা দেখে নিব। তাহলে আমাদের শঙ্খ স্যারও নিশ্চয়ই এখানে থাকতে মানা করবে না, তিনি নিশ্চয়ই এখানে থাকবে। আর মোহর শঙ্খ যদি একটা রাত নিজেদের মতো করে থাকে, একা রুমে থাকে, একসাথে যদি থাকে, তাহলে তাদের মধ্যে মিলটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে তারা নিজেদেরকে একটু সময় দিতে পারবে, নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মিটমাট করে নিতে কিন্তু পারবে। সে সাথে তাদের দুজনের মধ্যে কিন্তু আমরা হয়তো একটু রোমান্সও দেখতে চলেছি যদি তারা একসাথে থাকে আজকের রাতটা। কেননা যখন তাদের
রাতের বেলা কথাবার্তা দেখায় তখনই আমরা দেখেছি তাদের মধ্যে বেশ কিছু রোমান্টিক সিন হয়। সেই সাথে তারা সাধারণত ঝামেলা করার পর রাতের বেলা তাদের যে সিনটা দেখানো হয় সেটাতে কিন্তু তারা নিজেদের মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হয় সেটা কিন্তু একটা মিটমাট করে ফেলে। তাই এবারে আমরা আশা করতেই পারি যে মোহর শঙ্খ যদি একসাথে থাকে, অর্থাৎ শঙ্খও যদি চাই মোহরও যদি চাই, দুজন যদি চাই, তাহলে তাদের দুজনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা কিন্তু এখানে হয়তোবা শেষ হয়ে যাবে। তারা যদি একে অপরকে একটু সময় দেয়, একে অপরের সাথে যদি খোলাখুলিভাবে কথাটা বলে। কিন্তু এখানে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে ভিউয়ার্স, যে অনুলেখা হয়তোবা এখানে শঙ্খকে একা থাকতে দিবে না। প্রথমত সে চেষ্টা করবে যে সেও এখানে রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু আদিসার আর অদিতি ম্যামের উপর কিন্তু আমরা একটু হলেও ভরসা করতে পারি। তারা নিশ্চয়ই অনুলেখাকে এখানে রেখে যাবে না, কারণ আদিসার অদিতি ম্যাম খুব ভালো করে জানে যদি অনুলেখা এখানে থাকে তাহলে মোহর শঙ্খ নিজেদের মধ্যে কোনো সময় কাটাতে পারবে না, তাদের ব্যক্তিগত সময়ও সে সেখানে চলে যাবে, কিংবা এমন কিছু ন্যাকামি করবে যেটাতে কিনা তারা একে অপরের সাথে থাকতে পারবে না। আর যার ফলে মোহর শঙ্খের মধ্যে আমরা যে কথাবার্তার যে আশাটা করছি সেটা হয়তো ভেস্তে যাবে। এই কারণে আদিসার অদিতি ম্যাম হয়তো বা অনুলেখাকে নিয়ে যেতেও পারে, অর্থাৎ আদিসার অদিতি ম্যাম কোনোভাবে চাইবে না যে অনুলেখা এখানে থাকুক, তাকে হয়তো বা জোর করেই নিয়ে যাবে। কিন্তু অনুলেখা যদি কোনো রকম ভাবে ন্যাকামি শুরু করে আর এক পর্যায়ে যদি এমন অভিনয় শুরু করে যেটাতে তাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তখন কিন্তু আমাদের দর্শক মহলের জন্য একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। কারণ সে যদি সেখানে থাকে তাহলে মোহর শঙ্খের মধ্যে কথা হওয়াটা কিন্তু বেশ একটু কষ্টকর হয়ে যাবে আমাদের দর্শক মহলের জন্য। আর আমরা চাই যে অনুলেখা যেন সেখানে কোনোভাবেই রাতটা না কাটাক, শুধুমাত্র যেন শঙ্খই তিতিরের বাড়িতে থাকুক আর আদিসার অদিতি ম্যাম আর অনুলেখা যেন চলে যায়, কিংবা আদিসার অদিতি ম্যাম থাকলেও কোনো সমস্যা নেই, শুধু অনুলেখা না থাকলেই হলো। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।